মুত্তাকি সেই ব্যক্তি যে তার নিজের মুখের উপর লাগাম তৈরি করেছে, এটা হচ্ছে মুত্তাকি। সে ব্যক্তি মুত্তাকি যে তার নিজেকে কন্ট্রোল করতে পেরেছে। আপনার নিজেকে আপনি কন্ট্রোল করছেন কিনা বা কন্ট্রোল করতে পারছেন কিনা আপনার মনে যা চাই তাই কি আপনি করেন? যেমন ফাতানতুম আনফুসাকুম, ফিতনার মধ্যে আপনি নিজেকে নিয়ে গিয়েছেন। কিয়ামতের দিন আপনি বলবেন, আল্লাহ আমি তো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেছি। আপনি কেন সেই বন্ধু বান্ধবের পাল্লায় গেলেন? তা আপনি ইউ হ্যাভ চুজেন ইট, আপনি নিজেকে চুজ করেছেন। ফাতানতুম ফিতনার কাছে আপনি নিয়ে গিয়েছেন। এবং আপনি হয়তো বা নভেল উপন্যাস পড়ে কাটিয়ে দিয়েছেন, অমুকের বই এক নিঃশ্বাসে এক রাতে পড়া শেষ করতে হবে। পড়ার পরে কি পড়ছেন? পড়ার সময় একটু সুখ লাগে, এরপরে কি পড়ছেন কিছুই মনে নেই, কারণ এর মধ্যে কোনো সারবত্তাই নেই, কিন্তু আপনি সেটাই পড়েছেন। অথচ যেটা আপনাকে প্রত্যেকটা শব্দে আটকে দেবে সেই বইয়ের কাছে আপনি আসেনি নাই। যালিকাল কিতাবু আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আপনি সেই কিতাবের কাছে আসেনি। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষের জীবন এটা আপনি জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এর চেয়ে সফল কে আছে? তার চেয়ে সফল যুবক হিসেবে আপনি চিন্তা করতে এখন স্টিল বিকামিং প্রফেট, নবীর এখনো তার কাছে সেই নির্দেশনা আসে না। তারপরে দেখেন তিনি তৎকালীন সমাজের সেরা যুবক, তৎকালীন সমাজের সেরা নারী তাকে বিয়ে করার জন্য নিজেই প্রস্তাব পাঠায়। আর আমাদের যুবকরা এখন মেয়েদের পেছনে পেছনে ঘুরে। আরে ব্যক্তিত্ব যদি থাকে তাহলে কোন পেছনে পেছনে ঘোরার কথা? আপনার পেছনেই তো মেয়েদের বাবারা এবং মায়েরা ঘুরবে আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। এর পার্সোনালিটি নিজের মধ্যে তৈরি করতে হবে, সে ব্যক্তিত্ব নিজের মধ্যে তৈরি করতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহর কসম, এক ফোঁটা পানি, এক গ্লাস পানি খেলে যদি আমার ব্যক্তিত্ব কমে যাওয়ার সম্ভাবনা থাকতো, ওই গ্লাস পানি আমি খেতাম না, ছুঁড়ে ফেলে দিতাম। আমার ব্যক্তিত্বকে আমি এতটা মর্যাদা দেই, এক গ্লাস পানি আমি খেতাম না, যদি এই পানি খেলে আমার ব্যক্তিত্ব কমে যাবে এটা মনে করতাম। ব্যক্তিত্বকে আপনি ডেভেলপ করতে পেরেছেন, আপনার নিজকে আপনি ক্যাপিটাল, যোগ্য শক্তি হিসাবে, সম্পদ হিসেবে আপনি ডেভেলপ করেছেন। অথচ আপনাকে এই সময়ের মধ্যে সম্পদ হিসেবে ডেভেলপ করার কথা ছিল। রমাদান আসে মূলত আপনাকে এই অনুভূতি দেওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বুঝতে পারো, তোমরা নিজেকে বাঁচাও। ইত্তেকা মানে কি? ইত্তেকা মানে হচ্ছে নিজেকে বাঁচানো। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদান শিবা আস-সামাউ মুনফাতিরুন বিহি, তোমরা কিভাবে বাঁচাবে তোমাদের নিজেকে? ইত্তেকা মানে হচ্ছে বাঁচানো, তাকওয়া মানে বাঁচানো, আল ওয়াকায়া। আনতা জাআলা বাইনাকা ওয়া বাইনা আন-নারি হাজিবা, নিজের মাঝে এবং জাহান্নামের মাঝে একটা দেয়াল তৈরি করে দেওয়া হলো ইত্তেকা। তাকওয়া, তাকওয়া মানে আল্লাহ যা করতে বলেছে তা করা। কোন কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, কোনটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, এরকম একটা কাজ করা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করলেন, উবাই ইবনে কাবকে, মা তাকওয়া, তাকওয়া কি? তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন আমা আখাযতা তরিকান যা শাওকিন, আপনি কি এমন একটা রাস্তায় চলেন না যে রাস্তাতে কি আছে? কাঁটা আছে। তিনি বলেন, হ্যাঁ। তিনি তাহলে তাহলে আপনি মা যা তা'মালু ফি, আপনি সেখানে করেন কি? তিনি বললেন, আমি তাশাম্মারতু ওয়া হাযযারতু, আমি সেখানে কি করি? আমি আমার কাপড়টা একটু উপরের দিকে উঠাই এবং আমি সাবধানে চলি। এটা জাতু শাওকা মানে হচ্ছে এমন একটা রাস্তা যে রাস্তাতে কাঁটা আছে। কাঁটা মানে হচ্ছে এমন গাছের মধ্যে এমন কাঁটা যে আপনার জামা কাপড়ের মধ্যে কাঁটা লেগে যাবে। এবং তিনি বলেন, আমি একটু কাপড়টা উপরে উঠে যেন কাঁটা জামায় যেন না লাগে, এবং আমি খুব এক পা সামনে দিই, উকাদ্দিমু কাদামান ও আখির উখরা, আমি এক পা সামনে দিয়ে এক পা আবার পেছনে নিয়ে আসি, দেখে দেখে চলি। তিনি বলেন, যাকাত তাকওয়া, এই জন্য তাকওয়া। এই পৃথিবীতে যখন আপনি চলেন তখন আপনি কোনটা আল্লাহ সন্তুষ্টির, কোনটা আল্লাহর অসন্তুষ্টির, সেটা আপনি বুঝে বুঝে চলেন। এটাই হলো তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির পথে নিজেকে চলা, চালানো। এবং আল্লাহ সন্তুষ্টির পথ মানে কি প্রিয় ভাই? এটা তো আপনার নিজের কাজ। ইরহাম বিনাফসিক, আপনার নিজের প্রতি, ইরফিক বিনাফসিক, আপনার নিজের প্রতি অনুগ্রহ করেন। কারণ আপনার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কিন্তু ইন্নাল্লাহু আজিজুন যুনতিকাম, মনে রাখবেন, তিনি শাস্তিদাতা, মহা শাস্তিদাতা। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, রাজত্ব এমন একটা সময় কারো নাই, কেবল আল্লাহরই রাজত্ব থাকবে। সেদিন তো আপনি নিশ্চয়ই, সেই দিনের জন্য আপনাকে বুঝতে হবে এরকম একটা মহান দিনের কেবল তিনিই মালিক, সবকিছুর মালিক তিনি। আপনি কতটুকু, এতটুকু অডিটোরিয়াম আমরা কত লোক, কত লোক আছি, এই ছোট্ট অডিটোরিয়াম, তাহলে মহাবিশ্ব কত বড়। সে মহাবিশ্বের সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। একাধারে তিনি 800 কোটি মানুষকে তিনি দেখতে পান, একাধারে 800 কোটি মানুষের চিন্তা পর্যন্ত তিনি জানেন। এই গোটা পৃথিবীর কোন গাছের পাতা তার ইলম ছাড়া, তার নলেজ ছাড়া নড়ে না পর্যন্ত, পড়ে না পর্যন্ত। এমন প্রাণী, যে প্রাণী আপনি সুপারসনিক মানে সুপার পাওয়ারফুল মাইক্রোস্কোপিক আপনার ডিভাইস ছাড়া দেখতে পান না, সেটারও রিজিক তিনি প্রদান করেন। আবার এই যে সমুদ্রের যে তিমি, বিশাল তিমি, যে তিমির প্রায় এত পরিমাণ তার খাবার লাগে যে খাবারের আপনি চিন্তা করতে পারেন না, এরকম খাবার তিনিই প্রদান করেন। আল্লাহকে ভয় পায়, এটা ইমানদারদের বৈশিষ্ট্য, এটাই তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন,
তারা তাদের এবং ঈমানদার তারাই যারা তাদের রবের শাস্তির ব্যাপারে আতঙ্কিত থাকে, কারণ রবের শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেকেই জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমার রবের পক্ষ থেকে নির্ধারিত, এটার উপর দিয়ে যাওয়াই লাগবে, কোনো উপায়। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, অতঃপর যারা তাকওয়া অবলম্বন করেছে আমি তাদেরকে কেবলমাত্র মুক্তি প্রদান করব। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালেম তারা উপর হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে এই পুলসিরাত যখন তারা পার হবে। আপনি হয়তো ভাবতে পারছেন না যে জাহান্নামটা কি। প্রিয় ভাইরা, আমি বলি আপনাকে বাংলাদেশের না সারা পৃথিবীর সকল সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে, কিন্তু আপনাকে কেবল একদিন আগুনে পোড়ানো হবে সারাদিন। কয়জন রাজি আছে? একদিন কেবল আগুনে পোড়ানো হবে, এরপরে আপনাকে সারা পৃথিবীর সকল সম্পদ দেওয়া হবে। আপনি সম্পত্তি করবেন কি? আপনি আগুনে পড়ে এরপরে থাকবেন না, ছাই হয়ে যাবেন, কয়লা হয়ে যাবেন। এটা তো জাহান্নাম, এটা দুনিয়ার আগুন। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। জাহান্নামের আগুনকে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে উত্তপ্ত করেছেন 1000 বছর, তখন এটা লাল হয়েছে। আরো 1000 বছরের পর এটা কি হয়েছে? সাদা হয়েছে। এরপরে আরো 1000 বছর এটাকে উত্তপ্ত করা হয়েছে, এরপরে কালো হয়ে গেছে, কেবল কালো, কিচ্ছু দেখা যায় না জাহান্নামে। মানুষও পুড়ে কালো, আগুনের রঙও কালো, এবং চারিদিকে কেবল কালো। এই অবস্থায় লোকজনকে উলকু ফিহা মাকানান দায়্যিকান মুকাররানিন, তাদেরকে সেখানে খুবই সংকীর্ণ জায়গা। কিন্তু সংকীর্ণ মানে কি? জাহান্নামীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের যে জায়গা, প্রত্যেকে যতটুকু জায়গায় বসবে তারা, যেখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে, অতটুকু হলো মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যখানে যতটুকু দূরত্ব, প্রায় 500 কিলোমিটার। এইরকম জায়গায় একজন বিশাল দেহী, কারণ তার এই দেহের মধ্যে আল্লাহ যে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, এর এই সাধারণ দেহে তো যায় না, এরকম বিশাল দেহি করে আল্লাহ তাআলা তাকে দেবেন। আবার এরপরে আল্লাহ বলেছেন মাকানান দায়্যিকান, চিকন জায়গা হতে পারে, এরকম বিশাল একটা জায়গা, কিন্তু এরকম বিশাল দেহ নিয়ে ওইখানে ঢুকানো হবে, প্যারেক যেভাবে আমরা ঢুকাই। এবং তারপরে বলেছে মুকাররানিন, হাত পা বেঁধে একজন উপর আরেকজনকে স্তূপ করে ফেলা হবে। এটা চিন্তা করেন পরিস্থিতি কি। এবং আল্লাহ তাআলা বলেছেন লাহুম মিন ফাওকিহিম, আপনার লাহুম মিন ফাওকিহিম মাওয়াদ ওয়া মিন তাহতিহিম গাওয়াশ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহুম মিন তাহতিহিম মানে মাওয়াদ, তাদের নিজেদের নিচে যেটা থাকবে এটা হচ্ছে আগুনের বিছানা, আর উপরে যেটা থাকবে তা হলো আগুনের ছাউনি। উপরে আগুন, নিচে সর্বত্র। এবং কোরআনে আরো অনেক বহু বর্ণনা আছে। আমি জাহান্নামের আলোচনায় যেতে চাই না, আমি বলছি কেবল আপনি নিজেকে বাঁচান, রমাদান হিসেবে আপনি নিজেকে বাঁচানোর এই আবেদন নিয়ে, এই আকুতি নিয়ে নিজেকে বাঁচান, নিজের প্রতি অনুগ্রহ করেন, নিজের প্রতি রহমত করেন। এই অনুভূতি নিয়ে, এই কথা নিয়ে রমাদান এসছে। রমাদানের রোজা আপনাকে করে কি? আপনার দেয় কি? আপনি মূলত তাকওয়া দেয়, আপনাকে দেয় কি? আপনি ফুরকান দেয়। আল্লাহ সুবহানাহু সে কথা বলেছেন ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে লোকেরা, তোমরা যদি ঈমান আনো, আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান প্রদান করবেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফুরকান? ফুরকান মানে হচ্ছে আপনার এমন একটা নলেজ, স্পেশাল ইনসাইট আল্লাহ দেবেন, আপনি যার উপর ভিত্তি করে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আপনার জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণ করে, এটি আপনি তখন বুঝতে পারবেন। এইরকম ফুরকান আল্লাহ প্রদান করবেন। আর আমরা এটা না করার কারণে কি হয়েছে? ওই যে আমাদের যেটা বলছি, আমরা ফিতনার মধ্যে নিজেকে নিয়ে যাচ্ছি। আপনি হয়তো বলছেন আচ্ছা আমি 1 ঘন্টাই তো ফেসবুক টিপাইলাম, তাতে কি আসে যায়? এর মধ্যে কয়েকজন অশ্লীল নারীর ছবি আসলো, কিছু রিলস আসলো, কিছু শর্টস আসলো, যেখানে কেবল মানে অপ্রয়োজনীয় উপাদান, আপনি কেবল হাসছেন, খিলখিলি আপনি হাসছেন, অথবা ওটা দেখে আপনার মজা লেগেছে, আপনি হয়তো বুঝেন না ইন্টারনালি আপনার ব্লিডিং শুরু হয়ে গেছে, পচন ধরে গেছে অলরেডি, ক্যান্সার ওইখানে ডেভেলপ করেছে অলরেডি, আপনি তো বুঝেন নাই। এবং এর মধ্যে কি হচ্ছে? এরপর আল্লাহ তাআলা কি বলেছেন? এরপর কি হচ্ছে? ওয়াতারাব্বাসতুম, এরপরে তোমরা চিন্তা করলা, কই আমি তো রিল দেখি, কই আমার তো চোখ বন্ধ হয় না, কই আমি তো সিনেমা দেখি, কই আমার তো অন্তর কঠিন হয় না, কই আমি তো রিল, আমি তো পর্ন অথবা এই তো আমি আসক্ত, কই আমার উপর তো মানে লূত আলাইহিস সালামের জাতিকে যেমন আল্লাহ তাআলা এরকম করে দিয়েছেন, কই আমার উপর তো এরকম কোনো গজব টজব কিছুই আসেনি, আমি ভালোই আছি, সমস্যা কি, আমি ঠিক। এই আপনি এরকম এবং অর্থাত্তম, তখন আপনার সন্দেহ জাগে, আচ্ছা ঠিকই তো, আল্লাহ কি আছে, পরকাল কি আছে? মনে হয় এগুলো হুজুরদের কাম, এটা ডাকলেই কেবল এগুলো নিয়ে কথা বলতে পারে না, একটু ক্যারিয়ার নিয়ে এগুলো বলতে পারে না, কেবল ওগুলো নিয়ে আলোচনা। তখন আপনার সন্দেহ আছে, এদের ব্যাপারে আপনার সন্দেহ তৈরি হয়, এদেরকে এগুলো ছাড়া কোনো আলোচনা নেই। হ্যাঁ আছে, আমি এখন বিজনেস নিয়ে কথা বলবো, আমি কি এখন দুনিয়ার আপনার ক্যারিয়ার নিয়ে কথা বলবো, সেটা বলতে পারি, কিন্তু এটা তো সে আলোচনার সময় না। সব কথাই তো বলতে হবে, ক্যারিয়ার কথা তো সবাই বলে, ক্লাসে, বাইরে, বন্ধু বান্ধবরা, আপনার নিজেও, পিতামাতাও, সবাই তো একই কাহিনী।
কিন্তু মূল ক্যারিয়ার কোথায় আপনার? সেই ক্যারিয়ার আপনাকে বাঁচাবে কে? আপনি 5 বছর পড়তেছেন, এরপরে 20 বছর ভালো থাকার জন্য, এরপরে যেটার কোনো আদি অনন্ত নাই, সেটার জন্য কে ভালো, সেই ভালো থাকার জন্য কে ক্যারিয়ার ডেভেলপ করবে? ক্যারিয়ার আখিরাত কেন্দ্রিক তৈরি করে করা দরকার, করুন এবং করেই দেখেন আপনি ইবনে সিনা হবেন। ইবনে সিনা তো মেডিকেল সায়েন্সের ফাদার, ইবনে হাইয়ান, ইবনে হাইসামরা তো কি সার্জারির ফাদার। সার্জারি যত এগুলো ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট তৈরি করছে মুসলমানরা, দেখাই যে এরকম এরকম। ফার্মাকোলজি মুসলমানরা ফাদার। দেখেন না মুসলমানরা ফার্মাকোলজির উপর কি পরিমাণ বই লিখে গেছে, এত পরিমাণ বই লিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিব্বে নববী বই পড়েন, দেখেন রাসূলের চিকিৎসা পদ্ধতি কি ছিল। দিস আর দেয়ার অলরেডি। এখন আমরা পিছিয়ে গেছি, আপনাদের এগিয়ে আসতে হবে। আমরা পিছিয়ে গেছি, এই জন্য আপনারাও পিছিয়ে থাকবেন তা তো না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, ক্যারিয়ার ডেভেলপ করেন, কিন্তু ক্যারিয়ারটা যেন আখিরাত কেন্দ্রিক হয়, যেন তাকওয়াপূর্ণ হয়। আল্লাহ তাআলা আপনাকে এমন নলেজ প্রদান করবেন যেটা কেউ পড়াশোনা করে কোনোদিন অর্জন করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে জান্নাত প্রদান করবেন, আখিরাত তো রয়ে গেছে। তিলকাল জান্নাতুল্লাতী নুরসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিকা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছুর মালিক। আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় পান, ভয় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে জান্নাতে পরিণত করে দিবেন। আপনি দুনিয়াতে জান্নাতের ফিলিংটা আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীর, আপনার মন, আপনার মনস্তত্ত্ব আল্লাহ এভাবেই তৈরি করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এ কারণে এরপরে লোকেরা কি করে, ওয়াগাররাতকুমুল আমানিয়্যু, এরপরে তোমরা বিভিন্ন ধরনের প্রত্যাশায় ঢুকে যাও। প্রত্যাশা কি? তুমি এবার স্বপ্ন দেখতে থাকো, আচ্ছা আমি কি নামাজ পড়িনি, আমি তো মাঝে মাঝে নামাজ পড়ি, আমি তো মাঝে মাঝে রোজা রাখি, আমি তো জুমার নামাজ পড়ি, আমি তো কোরআন পড়ি, আমি তো মুসলিমদের ঘরে জন্ম নিয়েছি, আমার নাম তো আব্দুল করিম, আমার নাম তো আব্দুল সালাম, আমার নাম তো ফাতেমা, আমার নাম তো আসিয়া, তা আমি জাহান্নামে কেন যাবো? আমি জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে? চিন্তা করে দেখেন আমাদের প্রত্যেকের অবস্থা এরকম কেন? আমরা প্রত্যেকে এরকম ভাবি, আমি জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে? আমি জান্নাতে যাবো। এবং ইহুদিরা তাই বলতো, লাম তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নামে আমরা যাব না, গেলেও অল্প কয়েকদিনের জন্য যাব, অল্প কয়েকদিনের জন্য। তারা মনে করে তারা তো এলিট ক্লাস, ব্লু ব্লাড। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, উই আর দ্য সানস অফ আল্লাহ এন্ড হিজ ফ্রেন্ডস। ইহুদিরা এই দাবি করতো, এখন ইহুদিরা একই দাবি করে, এবং এই কারণে তারা মুসলমানদেরকে হত্যা করে, এবং তারা মনে করে আমাদের তো জান্নাত তো আমাদের বাপদাদার সম্পত্তি, অথবা আমরা ওইখানে যাবোই, উত্তরাধিকার সূত্রে আমরা এটা পাবোই। কিন্তু আপনি কি ওটা মনে করছেন? আপনি কি মনে করেন না? আচ্ছা, একটা অ্যাটম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা? যাররা মানে কি? অ্যাটম কি দিয়ে দেখতে পাবেন? খালি চোখে আপনি অ্যাটম দেখতে পাচ্ছেন? দেখতে তো পাচ্ছেন না খালি চোখে। এই অ্যাটমের চেয়ে ছোট, যাররা মানে হচ্ছে অ্যাটমের চেয়ে ছোট জিনিস, সেটা কি? সেটা কেমনে দেখে? এইরকম জিনিস আপনি পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেন না যাতে আপনি ভিজুয়ালাইজ করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মিজানে ওই কাজগুলো কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন। আপনি দেখবেন, নিজে ভিজুয়ালাইজ করবেন সেদিন। এরকম একটি অবস্থা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৈরি করে দেবেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সে কারণে আপনি নিজকে তাকওয়ার গুণে উন্নীত করেন প্লিজ। আমি আপনাদেরকে বলতে চাই এবার সালফে সালেহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অবস্থা কি ছিল। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। এবং সকল নবী রাসূলরা দেখেন ইয়া কওমি বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আখুহুম সালিহুন আখুহুম হুদুন আখুহুম শুআইবুন আলা তাত্তাকুন। সকল নবীদের বক্তব্য একটাই, যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি একটা আলোচনা করছিলেন মসজিদে, সাহাবায়ে কেরামরা আতঙ্কিত হয়ে উঠছেন না, এত রাসূল এত ক্ষিপ্ত, এবং তিনি এত জোরে কথা বলছেন, সাহাবায়ে কেরামদের চোখ গলে গলে পানি পড়ছে, তাদের অন্তর কেঁপে উঠছে বারবার, এবং তারা বুঝলেন যে ইয়া রাসূল, মনে হচ্ছে আপনার জীবনের শেষ নসিহত করছেন, আমাদেরকে একটা নসিহাই করেন, আমরা যেটা অনুসারে চলবো। তিনি বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি তোমাদেরকে এই কথা বলছি। সকল নবী রাসূলরা একই কথা বলেছেন, এবং এই কারণে সালফে সালেহ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ তারা বলেছেন এই আয়াতকে কেন্দ্র করি, এটা হচ্ছে কোরআনের, এই যে কোরআনের গোটা কোরআনের এই যে যেটাকে আমরা বলি মানে রোহা মানে হচ্ছে, ধরেন আপনি এটা হচ্ছে চাকার মতো, বা যেখানে আগে ডাল অথবা চাল পিষতো, ডাল পেশার জন্য কি বলা হতো এটাকে? হ্যাঁ, জাতা এক্স্যাক্টলি বলছে। গোটা কোরআনের রোহা হচ্ছে এই আয়াত, যেটাকে কেন্দ্র করে আবর্তিত হয় গোটা কোরআন। আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন। এবং সাহাবায়ে কেরামদের চিন্তা একবার জীবনের দিকে তাকিয়ে দেখেন তো, তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা কিভাবে ভয় পেয়েছেন, আল্লাহকে তারা কিভাবে, আল্লাহর তাকওয়াটাতে কিভাবে অবলম্বন করেছেন তাদের গোটা জীবনে।
আপনি তাদের প্রত্যেকটা কার্যকলাপের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন যে তারা কিভাবে তাকওয়া অবলম্বন করেছেন। তাকওয়া ছাড়া তাদের গোটা জীবনে কোনো কিছু নাই। আপনি যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমল পরবর্তী তাবী যারা, যেমন আপনার একজন তাবীর কথা বলছি, আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ। তিনি ইরাকে বসবাস করতেন। রাসূলের সাথে দেখা করার জন্য তিনি আসেন, খোরাসানে তিনি বসবাস করতেন। রাসূলের সাথে দেখা করার জন্য তিনি এসেছেন, কিন্তু তিনি মদিনায় পৌঁছার আগেই রাসূলের সামনে ইন্তেকাল করেছেন। কেবল সামান্য একটু মুহূর্তের জন্য মিস করে ফেলেছেন, আদরে তিনি কিন্তু সাহাবী হতে পারতেন। কিন্তু তিনি এসে কি বলেছেন জানেন? তিনি বলেছেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল, ইয়া সাহাবান নবী, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, আমি রাসূলকে দেখতে পাই নাই বটে, কিন্তু আমি আপনারা যতটুকু আল্লাহর ইবাদত করেছেন, আমি তার চেয়ে এতটুকু কমও করব না। আপনাদেরকে বলে গেলাম, আমি কমিটমেন্ট করে গেলাম আপনাদের কাছে, তার চেয়ে এতটুকু কম করব না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি এই কথাই বলেছেন যে মা সাবাকাহুম আবু বকরিন বিকাসরাতি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন মা ওয়াকারাহা হুনা। তিনি বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিদের চেয়ে বেশি ইবাদত করেছেন, ব্যাপারটা এরকম না। তাবিরও নামাজ পড়েছেন, তিনিও নামাজ পড়েন, তিনিও সাদাকা দিয়েছেন, রোজা রেখেছেন, তারাও করেছেন। তাহলে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য হলো তাকওয়া। তিনি বলছেন ওয়ালাকিন মা ওয়াকারাহা হুনা, বরং আবু বকরের তাকওয়া অন্যদের তাকওয়া এর তুলনা করা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার তাকওয়ার লেভেলটা ছিল এইরকম, এত অসাধারণ লেভেলের তাদের তাকওয়া ছিল। তাকওয়ার লেভেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখলেন তিনি তার জিহ্বাকে টানতেছেন, অথচ তিনি আশারে মুবাশশারার অংশ, তিনি জান্নাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে যার কথা বলেছেন যে জান্নাতে যাবেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন কোন জায়গায় আছে যেখানে তিনি বলেন আনা ওয়া আবু বকর ওয়া ওমর, আমি আবু বকর এবং ওমর একসাথে। তিনি আবু বকর ছাড়া তিনি চলতেন না, এমনকি হিজরত করেছেন আবু বকরকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার অবস্থা হচ্ছে, ওরা বলছেন যে হাসান বসরি রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি বলছেন যে কেবল এখানে মূল পার্থক্য তৈরি করছে তাকওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জিহ্বা টানছেন এবং তিনি বলছেন ইন্না হাদা কদ আওরাদানি আল মাওয়ারিদ, আমার এই জিহ্বাই ডুবাইছে। কি ডুবিয়েছে তার জিহ্বা? তিনি তো সত্য কথা ছাড়া বলেন নাই, কোরআন ছাড়া মানুষকে দাওয়াত দেন নাই, তারপর তিনি বলেন এই জিহ্বাই আমাকে ডুবিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শামে সিরিয়াতে যখন তিনি সৈন্যবাহিনী পাঠাচ্ছিলেন, সেখানে তিনি পাঠাচ্ছিলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান এবং তিনি পাঠাচ্ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, এরকম সহ সাহাবীদেরকে তিনি পাঠাচ্ছিলেন। এবং তিনি সাথে তাদেরকে নিয়ে একেবারে মদিনার উপকণ্ঠ পর্যন্ত, কোবার কাছাকাছি পর্যন্ত তিনি তাদের কাছে সাথে গেলেন। তারা বললেন ইয়া খালিফাতা রাসূলিল্লাহ, হে আল্লাহ রাসূলের খলিফা, আপনি হাঁটছেন, আনতা তামশি ওয়া আনা রুকবান ওয়া নাহনু রুকবান, আমরা গাড়ির উপরে বসা মানে বাহনে, আর আপনি হেঁটে যাচ্ছেন। তিনি বললেন ইন্নী আহতাসিবু খুতায়া হাযিহি ফি সাবিলিল্লাহ, আমি এই যে হেঁটে আসছি না, আমি চাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটাকে আমার আমলের দাড়িপাল্লায় দেখ, আমি এটাকে সওয়াব হিসেবে চাচ্ছি। চিন্তা করেন, আবু বকর তিনি কিন্তু জান্নাতে যাওয়ার সুসংবাদ